কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে এবং এই এসআইআর প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি খসড়া তালিকায় বহু মানুষের নাম আসছে, যাদের নাম ওঠেনি, এবং সেক্ষেত্রে তাদের শুনানি করা হচ্ছে। তাদের উপযুক্ত এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে বলা হচ্ছে শুনানি কেন্দ্রে। সেখানে তারা তাদের নথিপত্র জমা দিচ্ছেন। এই নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে না কাদের, তাদের জন্য একটা তালিকা ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এক, যারা হাসপাতালে ভর্তি, যারা সন্তান সম্ভবা, 85 বছর বয়সের বেশি এবং যারা বিশেষভাবে সক্ষম, এদেরকে শুনানি কেন্দ্রে যেতে হবে না। এদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওরা তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আসবেন। এবার সেই জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ ঘোষণা নির্বাচন কমিশনের পরিযায়ী শ্রমিকদের জন্য। এর আগে পরিযায়ী শ্রমিকরা যদি ভিন রাজ্য থেকে এই শুনানির জন্য রাজ্যে আসতে হয়, তাহলে তাদের যাতায়াতের ফেয়ার কে দেবে? কেন তাদের জন্য ভার্চুয়াল শুনানির বন্দোবস্ত করবে না নির্বাচন কমিশন? তা নিয়ে সওয়াল করেছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি আদালতে ভার্চুয়াল শুনানি হতে পারে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ভার্চুয়াল শুনানির ব্যবস্থা কেন করা হবে না? এবং সেই সমস্ত যে দাবি দেওয়া তা শোনার পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে ভার্চুয়াল শুনানির যে বিষয়, সেই জায়গা থেকেই বলা হয়েছে যে কোনো পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে থাকলে তাকে সশরীরে আসতে হবে না শুনানি কেন্দ্রে। তার পরিবারের পক্ষ থেকে কোনো সদস্য যদি প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শুনানি কেন্দ্রে আসেন এবং তা জমা দেন, তাহলেই হবে। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে এ রাজ্যে আসার প্রয়োজন হবে না। ফলে এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ একটা ঘোষণা, যা অবশ্যই খানিকটা হলেও আশ্বস্ত করবে পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারকে। এবং সেক্ষেত্রে তারা যে আতান্তরে পড়েছিলেন, তারা খানিকটা হলেও উদ্বেগে ছিলেন, সংশয়ে ছিলেন যে ভিন রাজ্যে তারা চাকরি করতে গিয়েছেন, সেই কাজ ছেড়ে আবার তাদের ফিরে আসতে হবে নিজেদের রাজ্যে এবং সেখানে গিয়ে তাকে সমস্ত নথিপত্র জমা দিতে হবে। সেই কাজ করতে হচ্ছে না। তাদের নথিপত্র নিয়ে তাদের পরিবারের কোনো সদস্য এবার শুনানি কেন্দ্রে গেলেই কাজ হবে। এই ধরনেরই আরও আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।